রংপুরে বহুবার এসেছি, বহুদিন থেকে রংপুরের সঙ্গে আমি সংযুক্ত। এরকম ভারী মনে রংপুর আসে না। কিন্তু রংপুরের দারিদ্র এবং রংপুরের দুরবস্থা ক্রমাগতভাবে দেখে গেছে। আজকে যে কারণে আসলাম, রংপুরের একটি ছেলে সে সারা বাংলাদেশকে পাল্টে দিয়েছে। শুধু বলেছে আর না, তুমি যত অত্যাচার করো আমি আছি। সে বুক পেতে দিয়েছে অত্যাচারকে গ্রহণ করার জন্য। তার বুক চিরে গুলি চলে গেছে। এই তার আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। একটা ঘটনা, প্রতিবাদ, তার তো আর কিছুর করার নাই। নিজের শরীর ছাড়া আর কিছুই ছিল না। এই শরীরটা দিয়ে সে প্রতিবাদ করেছে, আত্মাহুতি দিয়েছে। মানুষ কত আইন করে বিচার করে ফাঁসিতে চায়, এই কিছু না। অত্যাচারীর সামনে দাঁড়িয়ে গেছে। এই অত্যাচারীর ভূমিকায় আমরা সবাই, সেই ভূমিকাটা পরিবর্তন করা। আমরা ন্যায় বিচার, সভ্যতা যে কথা বলি, সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, যেটার অভাবে আবু সাইদ সবার সামনে তুলে ধরল কিরকম অবিচার মানুষের উপরে করতে পারে। আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি, যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সালাম দিচ্ছে। তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছ। সারা পৃথিবী রংপুরকে সম্মান করছে। এরকম প্রতিবাদী যুবক এখানে কিভাবে জন্ম নিল? আমরা বলছি যে আমরা মহাকাব্য পড়ি, মহাকাব্যের নায়ক নায়িকাদের কাহিনী পড়ি। আবু সাইদ এই মহাকাব্যের নায়ক। সে নিজে রচনা করে দিয়ে গেছে এবং তার কারণে একটা পুরা জাতিকে আবার জাগিয়ে দিয়েছে, দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে, বর্বরতার থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি। সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা স্বাধীন জাতি বলতেছি, আমরা মুক্ত জাতি বলতেছি, ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পৌঁছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায়, সেটা জানার জন্য রংপুরে এসেছি। আবু সাইদের কাছে গেছি, তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে এই বর্বরতা থেকে আমরা মুক্তি দিতে পারিনি, ভবিষ্যতে যেন এটা না হয়, এটাই হলো আমাদের বিষয়। আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমেই আমরা এটা জানতে পেরেছি। আপনাদের মহান শক্তি, এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে আবার একত্র করা যায়, এক পরিবার বানানো যায়। কেউ কাউকে মারার জন্য নয়। আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য দেশ বানিয়েছি। এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবার, সবাই সবাইকে রক্ষা করব, সবাই সবার উপরে ওঠার চেষ্টা করব, সবাই মিলে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া। এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে, তা না হলে আমরা এটার থেকে মুক্তি পাবো না। কাজেই অপরাধীকে আমরা বিচার করব। যে নিরপরাধ, তার উপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে যাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি, প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব, যাতে করে আমরা একত্র হতে পারি সবাই। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরাই। এই আমরা গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না। সেই জিনিসটা সবার জানান দেওয়া। আপনারা এটাকে উৎসাহিত করেন যে আমরা এক হই,
যে যার মত আছে, যেভাবে আছে, ভাই 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 বোন কত রকমের ঝগড়া হয়, তবে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় না, কেন হবে? এটাকে আপনারা চারদিকে বলেন, আমরা একই পরিবার, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এখন শুনছি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে, কে কার বিরুদ্ধে লাগতে পারে, এদিকে এক মারামারি করলো আবার আরেক মারামারি। এইটা যেন না হয়। আমরা যেখানেই এরকম অত্যাচার হবে কারো উপরে, কোনো একটা ওসিলা করে, এই ধর্মের ওসিলা, অন্য কোনো ওসিলা, সেটা রুখে দাঁড়াতে হবে। যা হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতে চাই, আমাদের পরিষ্কার করে ফেলতে চাই, আমরা পুনর্জন্ম লাভ করতে চাই, নিষ্পাপ হয়ে জন্ম লাভ করতে চাই, গলাগলি করে বাঁচতে চাই আমরা। এই জিনিসটা বলে দাও। আমাদের কাজটা হলো মানুষের কাছে এই আবেদনটা জানানো, আপনারা সেই আবেদনটা সবাইকে জানিয়ে দেন। ধন্যবাদ সবাইকে। এই জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যে তরুণ সম্প্রদায়, তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এতটুকুন জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি, শুধু এই গুতাগুতি, মারামারি, খুনাখুনি, এটার থেকে বাঁচছে, আর তো কিছু নেই। তো ওরা তো জানেই সবাই কি করতে হবে। কাজে অন্যরা কি মনে করলো সেটা দুঃখ পাওয়ার চাইতে বড় কথা হলো যে আসছে, বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি দেখতে চাই, আমাদের স্বপ্নটা কি, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি, পৃথিবীর মানুষ এমনি ভাবা দেবে। পৃথিবীর বহু দেশে তো যাই, কাজে দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি, পরিবারভুক্ত জাতি খুব কম দেশে আছে। আমরা ভাগ্যবান জাতি সেই হিসেবে। কাজেই আমাদেরকে সে লক্ষ্যে যেতে হবে।